উজির সাহেব শীঘ্র করে প্রস্তুত হয়ে নিন, আমি তার পারছি না। আমি এই মাথা পেতে দিচ্ছি, তোমার কাজ তো সেরে ফেলো। করতে পারছি না, এতে আমার আপনার আদেশ, প্রস্তুত হয়ে নিন। ভাই জল্লা, এই তো আমি প্রস্তুত। এই শীঘ্র করে তুমি তোমার কাজ শেষ করে ফেলো। তুমি তোমার কাজ শেষ করে নাও জল্লা। পিতা চলুন পিতা, এই মুহূর্তে এখান থেকে আমরা পালিয়ে যাই। ওই পালাবে, পালাবার পথ একেবারে বন্ধ করে দিয়েছি। হত্যা করো জল্লাদ। শুনেন 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 বাদশাহ গো, ও বাদশাহ পালিয়ে যাই না রে গো। শুনেন বাদশাহ আমি তোমার পিতাকে একটি শর্তে মুক্তি দিতে পারি, বলো তুমি রাজি? না না না, কি আপনার শর্ত? তুমি যদি আমার 12 দিনের পুত্র রহিমকে স্বামী বলে কবুল করে নিতে পারো, তাহলে আমি তোমার পিতাকে মুক্ত করে দেব। তুই কবুল করিস না রে মা, আমার এই তুচ্ছ প্রাণের জন্য তুই এই দুনিয়ার দুঃখের ডালে মাথায় নিস না রে মা। পিতা তুই রাজি হস না রে মা, খোদা এখন আমি কোন পথে যাব খোদা? একদিকে আমার পিতার জীবন, অন্যদিকে আমার যৌবন। তুমি উত্তর দাও। না না, যা যা কি দাসী প্রাণ, তবু রক্ষা করব আমি আমার পিতার প্রাণ, যাব না। বলো বলো আমার রূপবান। আমি আপনার ছেলেকে না না না, ছেলে রহিমকে স্বামী বলে তবু আমার পিতাকে আপনি মুক্ত করে দিন। আপনার
দুটি পায়ে ধরছি তুই আমার এই তুই কি করলি রে মা? ওরে মা, তুই কি করলি রে মা? তুই তোর পিতার তুচ্ছ প্রাণীর জন্য এই জনমে দুঃখের মতো দুঃখের ডালি মাথায় নিলি রে মা। আপনার জন্য আমি সব কিছু করতে পারি পিতা। ওগো জগৎবাসী, একটিবারের জন্য চেয়ে দেখো, এই পিতার তুচ্ছ জীবনের জন্য মেয়ের জীবনের আত্মদান। পিতা পিতা গো, কি করলি আমার কপালে লেখা ছিল পিতা। আর চিৎকার করে কোনো লাভ নেই, দুঃখ করে কোনো লাভ নেই উজির সাহেব। ঘাতক, তুমি এই স্থান এই মুহূর্তে ত্যাগ করো। চলুন ভাই উজির সাহেব, মনের আনন্দে আমরা এখন বিবাহের আয়োজন করি গিয়ে। আপনি আসুন, আসুন আমার আনন্দ যে ওই নদীর স্রোতে আমি ভাসিয়ে দিয়েছি।